শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না, সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম সকাল 9:15 থেকে। তো ঘুমের থেকে উঠেই একটু ভাত বসিয়ে দিলাম, সকালের চিন্তা যে ছেলে আর আমি কি খাবো সেই জন্য। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে। তারপর ডোডোর জন্য একটু আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাতটা হাতায় করে মেখে নিচ্ছিলাম। কেন কি বলো তো, ভাতটা না অনেকটা গরম ছিল সেই কারণে। তো বন্ধুরা, তারপরে বাসনগুলো নিয়ে চলে এলাম কলের পাড়ে মাজতে। তো এদিকে বাসন মাজছিলাম আর চিন্তা করছিলাম ছেলেটা আমার ঘরের মধ্যে একা একা কি করছে। তো ডোডো যেন খেলা করছিল ওর বন্ধুর সাথে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকে বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে, কেন বলো তো, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তারপরে ডোডোর জন্য না এই বোতলটা ধোয়াই হচ্ছে না। তো ভাবলাম বোতলটা একটু ধুয়ে নিই। তো বোতলটা অনেকক্ষণ ভিম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নিয়ে এসে ধুচ্ছি। তো এই ব্রাশটা করে একটু ধুয়ে ফেলছি। কেন বলো তো, বোতল পরিষ্কার করে ব্রাশটা তো আনা হয়নি এই বাড়িতে, আর মাও বলেছিল কিনে আনি, আমি বলেছিলাম আর দরকার নাই, শুধু জলই তো খায়, এই নতুন ব্রাশটা আছে এটা দিয়েই পরিষ্কার করে ফেলি। আর জানো তো, ডোডোর যে বোতলের বারটা আছে না, দেখলেই তো ব্রাশটা ঢোকানো মাত্র বেরিয়ে গেল, আমিও না খেয়াল করিনি। কি করছে বলো তো ডোডো, এখন বোতলে জল খাই তো আর দাঁত বেরিয়েছে, তো একটু দুষ্টমি করে বোতলের বাটগুলোকে ও 2 দিন ছাড়াই কেটে ফেলছে। কিছুদিন হলো, 1 সপ্তাহ হয়নি একটা বোতলের বাট ফেললাম, আবার এটা সেই একই অবস্থা, এটাকেও চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, তারপর এই যে হাঁড়ি ধুয়ে আনলাম, 1 হাঁড়ি জল দিয়ে বোতলের বাট, বোতল, তারপর সব মুটকি সব কিছু একটু ফুটিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, জানো তো, এই জীবনে যেন বেঁচে থাকার জন্য খুব একটা না আমার মনে হয় টাকা পয়সার দরকার হয় না। মনের মধ্যে যদি সুখ শান্তি থাকে না, তাহলেই জীবনটা না উপভোগ করা যায় আর সুখ শান্তি মনে হয়। হয়তো 2টো টাকা পয়সা তো আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু জীবনের সুখ শান্তিটাই সবচেয়ে মেন। যাদের জীবনে আমি দেখেছি অনেকের হয়তো অনেক অর্থশীল, অনেক ক্ষমতাবান মানুষ আছে, কিন্তু তাদের জীবনে সুখ শান্তির অভাব আছে। আমরা হয়তো দুমুঠো দুবেলা খেয়ে পড়ে নুন ভাত দিন কাটিয়ে ফেলছি, কিন্তু যেন আমাদের মনের মধ্যে একটা সুখ শান্তি বলে জিনিস আছে। তো আমার মনে হয় যে ভালো থাকার জন্য না খুব একটা টাকা পয়সার প্রয়োজন না হলেও জীবনে সুখ শান্তির কিন্তু অনেক প্রয়োজন। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখেছো কচু আর আলু দিয়ে তরকারিটা করে ফেললাম। সব কিছু না মা জোগাড় করে রাখে, আর আমি একটু খুন্তি নাড়িয়ে রান্না করে নিই। তারপর এইদিকে একটু পেঁয়াজ পোস্ত বসিয়েছিলাম, অনেক দিন হলো না পেঁয়াজ পোস্ত খাওয়া হয়নি, আর আমি এই বাড়িতে এলে বেশিরভাগ পোস্ত দিয়ে রান্নাগুলোই খেয়ে থাকি। কারণ কি বলতো, পোস্ত হলো আমার খুব প্রিয় একটা খাবার। তো মা বললো যে এসেছিলাম যেদিন সেই দিনই পেঁয়াজ পোস্ত খাওয়া হয়েছে, আর খাওয়া হয়নি, সেই কারণে আরও পেঁয়াজ পোস্তটা করা হলো। তারপরে জানো তো, এদিকে মা রাতের বেলা কালকে একটু মটর আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিল, অল্প করে কাবলি ছোলা দিয়েছিল আর বেশি করেই মটরের ভাগটা ছিল।
তো সেগুলো আজকে ঘুগনি করবে বলে মা বলেছিল লুচি করব, কিন্তু আমি বারণ করেছিলাম এত গরমের মধ্যে লুচি ঘুগনি খেলে না খুব শরীরটা খারাপ করবে, শুধু ঘুগনিটাই খাবো। তো এদিকে মা তো সব কিছু জোগাড় করে দিল। প্রেশার কুকারে তোমার মটর, কাবলি ছোলা, আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিল, আর এদিকে মশলা বেটে দিয়েছিল। তো মাকে আমি বললাম চলো আজ আমি ঘুগনিটা করি। ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা। তো তারপর এই দেখো এদিকে সব ক্যাথা কাপড়গুলো আমি এক ফাঁকে গিয়ে ছাদে মিলে এসেছিলাম। মা দেখি শুকাতে না শুকাতেই উল্টে পাল্টে নিয়ে এসছে, কারণ কি বলতো বিকাল থেকে মেঘ পড়ছে আর কিছু কাছাকাছি মা করেছে আজকে। কটা বালিশের কাভার ছিল, কাভারগুলোকে একটু কাচাকুচি করেছে। তো আমি ভাবলাম কাভারগুলো একটু পরিয়ে নিই, ডোডো ঘুমাচ্ছে, এই ফাঁকে কাজগুলো সেরে নিতে পারলেই না ভালো হয়। তো বন্ধুরা তোমরা এখনও কারা কারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তারপরে এদিকে দুপুরের খাবার নিয়ে চলে আসলাম। মা দেখি আগের থেকেই ভাত আজকে বেড়ে রেখে দিয়েছে। তো এই যে কচু আলুর তরকারিটা দিয়েছিল, তারপরে একটু পেঁয়াজ পোস্ত দিল। আর এইদিকে মা দেখো দুভাগে ভাত নিয়েছে, কেন বলো তো এই যে বাটির মধ্যে ভাতটা দেখছো না, এই ভাতটা কালকের ছিল, একটু ফ্রিজে রাখা ছিল। তা মা বলল কড়কড়া ভাত আর তোমার পেঁয়াজ পোস্ত খেতে খুবই ভালো লাগে, আর থালার মধ্যে একটু গরম ভাত নিয়েছিল। তো ওই ভাতটা আর কচু দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে খাবে বলে। আর এইদিকে দেখেছো পোস্ত না, ঘুগনিটার কালার কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর জানো তো বন্ধুরা তোমরা হয়তো এটা অনেকেই ভাবতে পারো কি দেখাচ্ছ, এটা হলো আমার ছেলের কাজলদানি। তো এই কাজলদানিটা ফার্স্ট আমার দিদির ছিল, তারপর দিদির ছেলের হয়েছে, এখন আমার ছেলে ব্যবহার করছে। যত্নে রাখতে পারলে জিনিস কত পরিপাটিভাবে থাকে, তাই না বলো। ওকে জানো তো আমি দোকান থেকে কিনে আনা কাজল পরাই না, বাড়িতে পাতা কাজলই পরাই। তো আমি এখানেই যখন আসি মাকে বলি একটু কাজল পেতে রাখতে, মাও পেতে রাখে। তো এখন একেবারে রাতের খাবার নিয়ে এলাম। তো এই দেখো এই যে দুপুরের খাবারগুলো ছিল এগুলোই রাতের জন্য রাখা ছিল। আর মা এই টিফিন কৌটাটার মধ্যে তোমার ঘুগনিটা ভরে রেখে দিয়েছে ফ্রিজে রাখার জন্য। তো এদিকে ভাত বেড়ে রেখেছে মা, খেয়ে ঘরে গেল, কারণ ডোডো ঘুমাচ্ছে তো একা ওকে শুয়ে রাখি না। তো দেখো এখনো প্রদীপের মধ্যে কাজলদানিটা পাতা হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, বা